প্রায় এক সপ্তাহ ধরে জল সংকটে ভুগছেন গোটা গ্রাম। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার ফুলহরি গ্রামের মানুষ। শনিবার সকালের পর গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হওয়া রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘ 7-8 দিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ। বিক্ষোভকারীরা জানান তাদের গ্রামেই প্রায় 100 পরিবারের বসবাস। পানীয় জলের সমস্যা থাকায় তাদের পাশের গ্রামগুলি থেকে জল আনতে হচ্ছে। তাই খাতড়া পঞ্চায়েতের ফুলহরি গ্রামের পাশ দিয়ে যে রাস্তা তৈরি এবং সম্প্রসারণের কাজ চলছে, সেখানেই গ্রামবাসীরা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখান। তারা জানিয়েছেন যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই রাস্তার কাজ বন্ধ থাকবে। অপরদিকে খাতড়া পঞ্চায়েতের সভাপতি জানিয়েছেন রাস্তার কাজ চলাকালীন পানীয় জলের পাইপে কিছু সমস্যা দেখা দেয়, তাই এই জল সংকট দেখা দিয়েছে। আপাতত এই জল সংকট মেটানোর জন্য জলের ট্যাঙ্ক পাঠানো হবে। যে সমস্যাগুলো রয়েছে সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। দিদি, কি অসুবিধা হয়েছে আপনাদের? আমাদের এক সপ্তাহ জলের জন্য আমাদের ইয়া হচ্ছে, দমে প্রবলেম হচ্ছে। এখানে কাজ হচ্ছে বলে আমাদের জল পাওয়া যাচ্ছে না। তাহলে বাঁধের জল, পুকুরের জল এগুলা কি চলবে সব সময়? জিনিসপাতি আছে, পানীয় জল না হলে কি আমাদের কোনো কাজ হবে? মানে কি টাইম করে জল নেই? না, টাইম করে আমাদের জল নেই। তাহলে এই যে কাজটা হচ্ছে তার জন্য বলছে যে জলটা আমাদের যাচ্ছে না। তাহলে তার জন্য আমরা কাজটা বন্ধ করতে এসেছি। আমরা জল পাই গেলে আমরা কাজ বন্ধ করবো না। মানে কতদিন ধরে জল নেই? আমাদের আজ এক সপ্তাহ জল পাচ্ছি না। কোথায় জল খাচ্ছেন? আমরা ওই পরের পাড়া থেকে জল নিয়ে আসছি, সাউপাড়া থেকে। তাহলে তারা আবার বলছি কি যে আমরা আপনাদের কি জল নাই, যে আপনারা আমাদের এখান থেকে জল চাইতে আসছেন, তার জন্য দিচ্ছে নেই। তাহলে আমাদের প্রবলেমটা আমাদের জলের জন্য। আমরা যদি চাল ডাল নিয়ে আসি তো জল না হলে কি আমরা সিদ্ধ করতে পারবো? আপনার এখানে কতক্ষণ বিক্ষোভ দেখাচ্ছে? এখানে আমরা আসিছি সকাল 7টা থেকে আসিছি। এই যে এখন কটা বাজে আমি তো বলতে পারবো না। কি চাইছেন এখন? আমরা আপনার জলেই চাইছি। আমরা জলেই চাইছি, আমরা অন্য কিছু চাই নাই। আমরা ঝামেলা করতে চাই নাই, আমরা জল চাইছি। জল না পাওয়া পর্যন্ত কাজ করতে দেবেন না, আমরা কাজ করতে দেবো না। জল আমাদের জলকে কইছিল। না? কেন জল কেন বন্ধ হয়ে গেছে ওটা জেনেছেন? হ্যাঁ, জল এখানে বন্ধ হয়েছে, বললো যে কাজের জন্য জল বন্ধ হয়েছে। আমাদের হ্যাঁ, রাস্তায় কাজের জন্য আমাদের জল বন্ধ হয়ে গেছে। তা আমাদের চিত্তবাবুকে ডাকছি। চিত্তবাবু বলছে যে আমি যাবো না, আমার শরীর খারাপ। কিন্তু চিত্তবাবু যদি মারা যায় তাহলে কি আমরা জল পাবো না? মানে উনি কি করেন? ও জল ইয়া দেয়, সাপ্লাই দেয় আমাদের ফুলহরি গ্রামের জন্য। ওই একটা পাড়াতে না, আর ওই যে দামদি ফুলহরি একটাই, মানে আমাদের দামদি ফুলহরি একটাই বলে আর কি। কিন্তু আমাদের 3টা পাড়ায় জল পাইনি। দাদা, ফুলহরি গ্রামের দীর্ঘ আজ 7-8 দিন ধরে পানীয় জল নেই। তারা যে রাস্তার কাজ চলছে পাশেই, সেই রাস্তার কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তারা বলছেন জল না পাওয়া পর্যন্ত রাস্তার কাজ করতে দেবে না। কি বলবেন? ব্যাপারটা যে পানীয় জলের বিষয়টা আমার কাছে মৌখিকভাবে কয়েকজন জানিয়েছিল। এই বিষয়টা আমি পিএইচই দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তাকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। ফোনের মাধ্যমে জানানোর পর উনি তার প্রত্যুত্তরে দেন যে ওইখানে যে কংসাবতীর যে ড্যামের পাড় রয়েছে তার নিচে একটা রাস্তা, নির্মীয়মার রাস্তা চলছে, রাস্তার কাজ। সেই রাস্তার কাজের জন্য পাইপলাইনের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর কাজও মানে যাতে সমস্যার সমাধান হয়, তাদের পিএইচই দপ্তর থেকে পাইপলাইনের সমস্ত কাজ চলছে। সেই জন্য পানীয় জলের যে সরবরাহ কিছুটা ব্যাঘাত আছে। তো উনি বলেছিলেন, কথা দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যেই সেটা মেরামত হবে এবং ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক সঠিক সময় এবং নির্দিষ্ট পরিমাণ তারা জল পাবে। তো এখন আমি শুনছি যে এখনও পর্যন্ত তারা পায়নি। তো আমি আবার ওই পিএইচির কর্তৃপক্ষকে আবার জানাবো, বিষয়টি লিখিত আকারে জানাবো এরপর, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। দাদা, এই ফুলহরি গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন দীর্ঘ 7 দিন ধরে জল পাননি। কি বলবেন এই বিষয়ে? এটা আমার এলাকা, আমি তো দেখেছি। আমি পিএইচ ডিপার্টমেন্টের গল্প হয়েছে, ওটা সময় দেরি লাগবে। তো আমি বিডিওর সাথে আলোচনা করে যে সে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করছি। আর আপাতত এখন 3-4টে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে। মানে ট্যাঙ্কি করে জল সাপ্লাই দেওয়া? হ্যাঁ হ্যাঁ। তো এই যে জলের যে সমস্যা, এটা কি করে হলো খোঁজ নিয়েছিলেন? ওটা হচ্ছে কংসাবতী রাস্তার কাজ হচ্ছে, তার জন্য 5-এর সাথে মিটিং চলছে, পাইপটা বসিয়ে দিয়েছে ওরা পুরো। তাহলে তো কাজ অবশ্যই তাদের দেখে করা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, কাজ দেখে করার দরকার ছিল কিন্তু করেনি ওরা। তবে সমস্যার সমাধানের ব্যবস্থা নেবেন? হ্যাঁ, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।